আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানায়। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে অল্প মশলা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে চিকেন রেসিপি তৈরি করে দেখাবো। আমরা তো অনেকেই চিকেন ভেজিটেবলস খেয়ে থাকি, অর্থাৎ চাইনিজ ভেজিটেবলস যেটা ওইটা। তবে আমি আপনাদেরকে একটু বাঙালি স্টাইলে পাঁচমিশালি সবজি দিয়ে চিকেন রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করতে কোনো একেবারেই স্পেশাল কোনো মশলার কোনো প্রয়োজন নেই, একদমই সামান্য অল্প কিছু মশলা দিয়ে রেসিপিটা তৈরি করতেছি। আমি এখানে প্রথমত একটা আস্ত ইন্ডিয়ান রসুন 2-3 টুকরো করে একটা আস্ত রসুন নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের একটা আলু, আবার নিয়েছি একটা ক্যাপসিকাম। এখানে আমি আমার পছন্দ মতো সবজিগুলো কেটে নিতেছি, তবে আপনাদের যেমন পছন্দ আপনারা ওরকমভাবে সবজি কেটে নিতে পারেন। তবে বিশ্বাস করুন রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার ছিল। তো গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজরটাকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। আরও নিয়েছি এখানে আমি একটা বেগুনটাকে একটু বড় করেই পিস করব, কারণ বেগুনটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তাই যেহেতু আমি সবগুলোকে একত্রে মিক্সড করে রান্না করব। আরও নিতেছি এখানে 2টা টমেটোগুলোকে আমি একটু বড় বড় করে পিস করে নিব। টমেটো আর বেগুনটাকে বড় করে পিস করে নিয়েছি, কারণ এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তাই আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন। তো এই তো আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে, আর আমি কিন্তু কাটার আগে সবজিগুলো ধুয়ে নিয়েছি। তো এখন আমি এখানে আরও দিয়ে দিতেছি মরিচগুলোকে আমি ভালোভাবে একদম চিড়ে নিয়েছি, আর এগুলোকে আমি বিচি ফেলে দিয়ে দিলাম। আরও নিতেছি এখানে আমি ব্রয়লারের যে চিকেন আছে ওই চিকেনটাকে আমি আগে থাকতে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে এর মধ্যে আমি 2 টেবিল চামচ কারি পাউডার দিয়ে দিতেছি, অর্থাৎ রান্নার যে মশলাটা থাকে এই মশলার মধ্যে সব ধরনের উপকরণ দেওয়া থাকে, তাই আমি এখানে এক্সট্রাভাবে আর কোনো মশলা দিলাম না। আর দিয়ে দিলাম 3 চিকেন কিউব, আর এখানে আমি ম্যাগির চিকেন কিউবটা দিয়েছি, আপনারা যে কোনো চিকেন কিউবটা দিলেই পারেন। আর এর মধ্যে আদা রসুন বাটা থাকে, তাই এখানে আমি আর আদা রসুনটা দিলাম না। তো এখন আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তো চিকেন কিউবগুলোকে আমি হাতে এভাবে ভেঙে নেওয়ার পরে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করব। আর বিশ্বাস করুন মিক্সড করার সময় এত সুন্দর একটা স্মেল আসছিল, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করার পরে চিকেনগুলোকে একটু ভিতরের দিকে দিয়ে দিব, আর উপর দিয়ে সবজি দিয়ে দিব, অর্থাৎ চিকেনটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আর আমি কিন্তু চিকেনটাকে ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি, যাতে করে এর ভিতরে মশলাটা ঢুকতে পারে। আর এখানে কিন্তু সামান্য পরিমাণ পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আমি কিন্তু চিকেনটাকে দমে রান্না করব, তাই আমি জাস্ট সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এই তো আমার এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটা। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিব। আর যাদের ঘরে ওভেন আছে তারা কিন্তু এই কাজটা ওভেনেও করতে পারেন। তো আমি ওভেনেই করি সব সময়, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি চুলায় দেখাইতেছি। আর এই তো আমি এটাকে চুলাতে বসিয়ে দিয়েছি, আর ঢাকনার যে ছিদ্র আছে ওই ছিদ্রতে একটা টিস্যু দিয়ে দিয়েছি, যেহেতু এটাকে দমে রান্না করব। আর আমি প্রথম 5 মিনিট চুলার আঁচটাকে হাই হিটে রেখেছিলাম, তারপরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নিব। আর আপনাদের যদি বেশি সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু নিচে তাওয়া দিয়েও রান্না করে নিতে পারেন। আর এটাকে আমি ঠিক 40 থেকে 50 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর দেখুন আমি ফিরে আসলাম পুরোপুরি রান্না হওয়ার পরে। চিকেনটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এবং কি সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন চলে যাব পরিবেশনের জন্য। আর এর সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি। তো রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুবই সুস্বাদু ছিল। আর চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন চিকেনটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের খুবই সহজ একটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।